প্রিয় দর্শক বন্ধুরা, রাস্তার তোরণ পেরিয়ে আমরা পাহাড়েশ্বর পাহাড়ে চলে এসেছি। এটি হচ্ছে দুবরাজপুরের পাহাড়েশ্বরের মামাভাগ্নে পাহাড়। আপনারা যারা জেনেছেন বা জানেন, অবশ্যই জেনেছেন বা জানেন, দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড় হচ্ছে প্রসিদ্ধ পাহাড়। এটি হচ্ছে আমার মিসেস সুলেখা মণ্ডল। এই রাস্তা দিয়ে পাহাড়েশ্বর পাহাড়ের উপরের টিলায় উঠা যায়। চারিদিকে দেখছেন গাছগাছালি এবং ছোট বড় পাথরের পাহাড়। এই পাহাড় বিশেষত দুবরাজপুরের ধারে পাশে কোথাও কোনো পাহাড় নেই। পুরাণে কথিত আছে, ভগবান শ্রী রামচন্দ্র যখন হিমালয় পর্বত থেকে পাথর নিয়ে যাচ্ছিলেন লঙ্কার সাগর বন্ধন করার জন্য, সেই হ্রদ থেকেই পাথরগুলো পড়ে যায়। তো সেই তখন থেকে এটি হচ্ছে দুবরাজপুর মিউনিসিপ্যালিটি জল ট্যাঙ্কি। পাহাড়েশ্বর পাহাড়ের উপর থেকে ছবিটি তুলেছি। এই যে আবার এখানে দেখছেন যুগলদের নাম, স্থানীয় যুগলীরা এই পাহাড়ে এসে বেড়াতে আসেন। এই পাহাড়ে খুব সুন্দর মনোরম জায়গা। তো এই জায়গায় আপনারা এলে আপনাদের মন ভরে যাবে। রানীগঞ্জ সিউড়ি রোডের রাস্তার ধারেই পাহাড়েশ্বর পাহাড়। আপনারা আসলে দুবরাজপুর স্টেশনে নেমে, এটি হচ্ছে নন্দী মহারাজ পাহাড়েশ্বর শিব মন্দিরের পাশেই। এটি হচ্ছে নাগমাতা মন্দির, বাবা শিব মন্দিরের পাশেই ইনি বিরাজমান। নাগমাতা, ইনারও পুজো দেন। তো আমরা এখন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এসেছি বাবা ভোলানাথের মন্দিরে, বাবা শিব মন্দিরে জল অভিষেক করতে। অবশ্যই জলের সাথে দুধ, ঘি, দই, মধু, শর্করা দিয়ে মিশ্রিত করে বাবার শিবলিঙ্গের উপর বেলপাতা উল্টো দিকে বসিয়ে আমরা বাবার শিবলিঙ্গের মাথার উপর জল অভিষেক করব। প্রত্যেকেই আপনারা এইভাবেই জল অভিষেক করবেন। চারিদিকে পাহাড়ের উপর গাছগাছালিতে ভর্তি, সবুজ গাছগাছালি এবং ছোট বড় পাথরের পাহাড়। এই পাহাড়গুলিতে আপনারা যদি কখনো ভ্রমণে আসেন, অবশ্যই দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড় দেখতে ভুলবেন না। এখানে মামার ভাগ্নে একটা বড় পাথর আছে। সেই পাথরটা ছোট্ট একটা পাথরের উপর সাপোর্ট করে দাঁড়িয়ে আছে। বড় পাথরটা হচ্ছে ভাগ্নে আর ছোট পাথরটা হচ্ছে মামা। এটি হচ্ছে পাহাড়েশ্বর মন্দিরের পিছনের অংশ, বাবা ভোলানাথের শিব মন্দির। এটি হচ্ছে মন্দিরের চারিপাশটা আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। ওই দূরে রয়েছে ডান দিকে, ওটি হচ্ছে পাহাড়েশ্বরী পার্ক। এখন বর্তমান বন্ধ, যে সময়টায় আমি এসেছি। এটা বিকালবেলা খোলে এবং আশেপাশে ছোট ছোট মন্দির রয়েছে। এটা হচ্ছে নাটশালা, এখানে শিবরাত্রিতে পুজো অর্চনা এবং গান বাজনা হয়। এটি হচ্ছে পাহাড়েশ্বরের মন্দির। এই মন্দিরটি সাদা মার্বেল পাথরের তৈরি। পুরো মন্দিরটি সাদা মার্বেল পাথরের মন্দির এবং খুব উঁচু দীর্ঘতম মন্দির। আপনারা এলে দেখতে পাবেন, খুব সুন্দর এই পাহাড়েশ্বরের বাবা ভোলানাথের মন্দির। দারুণ মন্দির, খুব সুন্দর মন্দির, আপনাদের মন জুড়িয়ে যাবে। কোনো দিন যদি আপনারা বীরভূমে এসে থাকেন, অবশ্যই মামাভাগ্নে পাহাড় আসবেন এবং বাবা ভোলানাথের দর্শন করবেন, মা কালীর দর্শন করবেন, নাগ মাতার দর্শন করবেন। আমাদের এখানটায় খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন, আমাদের মন এবং হৃদয় জুড়িয়ে যাবে। পুরো মন্দিরটা মার্বেল পাথরের তৈরি, উপর থেকে নিচ পর্যন্ত সাদা ঝকঝকে আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি বাবা ভোলানাথ শিবের মন্দির, শিব ভক্তদের আকর্ষণ। এটি হচ্ছে আমার ফুচকুসোনা। এই রাস্তা দিয়ে উপরের টিলায় উঠা যায়। উপরের টিলায় রয়েছে মন্দির, এখানেও মন্দির, মা কালী, বামা খেপা, সমস্ত দেবতাদের মন্দির। এখানটায় পুজো অর্চনা হয়, এখানটায় সমস্ত কিছু আড়ম্বরপূর্ণ হয়। আপনারা এসে এখানে দেখতে পাবেন। তার মধ্যে দেখতে পাচ্ছেন ছোট বড় পাথর এবং সব ভক্তরা দেখছেন আসছেন এই রাস্তা দিয়ে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবেন এবং এখানটায় বেড়াচ্ছেন। চারিদিকে সুন্দর সবুজ গাছগাছালিতে ভরা ছোট বড় পাহাড়, মামাভাগ্নে পাহাড়। দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড় দেখতে ভুল করবেন না। আপনারা অবশ্যই চাইলে এই দুবরাজপুর মামাভাগ্নে পাহাড় সরে বেড়াতে আসবেন এবং এখানটায় অনেকটাই সময় কাটিয়ে যাবেন। দেখবেন আপনাদের মন হৃদয় কোমল শীতল হয়ে যাবে। দেখবেন খুব সুন্দর মন্দির। মন্দিরের উপরে অংশটা এখন এই মুহূর্তে আমি দেখাচ্ছি। মন্দিরের উপরে একদম উপর টিলায় পাহাড়ের উপরে যদি উঠেন, তাহলে এই মন্দিরের উপরের অংশ আপনারা দেখতে পারবেন। বাবা শিব ভোলানাথের মন্দিরের ডান পাশ দিয়ে উঠা যায়। আবার পেছন দিকেও সিঁড়ি আছে, সেই সিঁড়ির রাস্তা বেয়েও আপনি এই উপরের টিলায় আসতে পারেন। এখানেও আপনি পুজো অর্চনা করেন, এখানেও মন্দিরে পুজো হয়, আপনারা এখানেও পুজো দিতে পারেন। ভালো থাকবেন সকলে।